students, this is your Borsha ma'am, and today we will learn a completely new chapter, chapter 10 on science. Today we will start a completely new chapter, which is chapter 10, measurement of distance and motion. In this chapter, in measurement section, we will learn about different type of measurement. Mainly here we will learn about the measurement of distance. Why do we need the measurement? Different types of units of length, different types of measurement instrument of length, and in motion chapter we will learn about different types of motion. So today in this lesson we will learn about the measurement. So let's start our lesson. First we have to know what is the meaning of measurement. Basically measurement means the action of measuring something. কোনো কিছুকে মেজার করার যে অ্যাকশন, মেজার করা মানে মেজারিং সামথিংস লেন্থ, সামথিংস সাইজ, অ্যামাউন্ট, হাইট, এগুলোই আমরা মেজার করি, যে তার হাইটটা কত, তার লেন্থ কত, তার সাইজটা কত, এগুলোই। সো এই যে অ্যাকশনটা, দ্যাট ইজ কল্ড দ্য মেজারমেন্ট. Measurement basically involves the comparison of an unknown quantity with some known or fixed quantity of the same kind. একটা particular or standard quantity কে base করে we will compare an unknown quantity. That is the measurement. কি করি, একটা পার্টিকুলার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুর রেসপেক্টে আমরা অন্য কোনো আননোন ভ্যালুকে কম্পেয়ার করি, উইচ ইজ, যেমন ধরা যাক একটা স্কেল রয়েছে অফ 50 সেন্টিমিটার, তার সাথে আমরা একটা আননোন জিনিসের লেন্থ কম্পেয়ার করছি, যে ওয়েদার ইট ইজ লঙ্গার দ্যান দ্য স্কেল অর ইট ইজ শর্টার দ্যান দ্য স্কেল. দিস ইজ কল্ড মেজারমেন্ট. Now, why do we need measurement? Measurement is necessary ta keno? In our daily life, measurement is a very common activity. Specifically, ekhane measurement of distance bola royeche. Not only the measurement of distance, but also anything, measurement of mass, measurement of time, measurement of temperature, shobi amader joruri. কেন জরুরি? যদি এখানে পার্টিকুলার আমি ডিস্টেন্সের ক্ষেত্রেই বলি, যে অ্যাজ সাচ ধরা যাক যে আমার হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ, ধরা যাক ডিস্টেন্স বিটুইন কলকাতা অ্যান্ড দিল্লি. তো এই যে ডিস্টেন্সটা মেজারমেন্ট করতে হবে আমাকে. তাহলে কি মেজারমেন্টটা আমার কেন প্রয়োজন হচ্ছে, যে আমার এতটা ডিস্টেন্স, দ্যাটস ওয়াই আই নিড দিস মাচ টাইম. তো এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে উইদাউট মেজারমেন্ট উই ক্যান নট গেট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ সামথিং. আমরা মেজারমেন্ট না করলে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো না, যে কতটা ডিস্টেন্স কোনো কিছুর, বা দ্য অর সাম ডাইমেনশনস. যদি আমাকে কিছু ডাইমেনশন মাপতে হয়, ধরা যাক ডাইমেনশন অফ আ টেবিল, যে টেবিলটা কতটা লম্বা, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য টেবিল, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টেবিল, এগুলো মেজারমেন্টের জন্য আমাদের এগুলো বার করার জন্য উই নিড মেজারমেন্ট. আর যদি আমাদের কিছু টেম্পারেচার, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আওয়ার বডি টেম্পারেচারটা কত, তার জন্য উই হ্যাভ টু মেজার. দেন যদি আমি ডিস্টেন্স বা লেন্থের ক্ষেত্রে ধরি, তাহলে স্পেসিফিক্যালি আমি বলবো যে ওয়েন উই আর গোয়িং টু আ টেলার টু গেট ইউর ড্রেস, তখন আমরা টেলারকে বলি আই নিড এত মিটার অফ ক্লোথস, আমার এতটা লেন্থের জামা লাগবে, এতটা লেন্থের কাপড় লাগবে. তো সেখানেও কিন্তু মেজারমেন্ট. যদি আমরা যখন বাজারে কিছু শপিং করতে যাই, ইটস মে বি দ্য ভেজিটেবলস, ইট মে বি দ্য গ্রোসারিজ, চাল ডাল যখন কিনি বা সবজি যখন কিনি, আমরা ওয়েট করি, বলি এত কেজি আলু দাও, এত কেজি চাল দাও. তো এখানেও কিন্তু মেজারমেন্ট. তো সব কিছুই আমাদের কিন্তু মেজারমেন্টের আন্ডারে পড়ছে. মেজারমেন্ট ছাড়া কিন্তু উই ক্যান নট লিভ এনি টাইম ইন আওয়ার ডেইলি লাইফ. আমাদের ডেইলি লাইফে কিন্তু তাহলে মেজারমেন্টটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস. As I have told earlier that in measurement we compare an unknown quantity
with respect to some known fixed quantity of the same kind. সেম কাইন্ড মানে একটা ফিক্সড লেন্থের কোয়ান্টিটির সঙ্গে আমরা কিন্তু আরেকটা আননোন কোয়ান্টিটি কম্পেয়ার করি। সেম কাইন্ড হতে হবে, মানে লেন্থের সঙ্গে ওয়েট কম্পেয়ার করলে চলবে না, বা ওয়েটের সঙ্গে টেম্পারেচার কম্পেয়ার করলে চলবে না। একই ধরনের কাইন্ড ওয়্যার ওয়ান স্ট্যান্ডার্ড ফিক্সড quantity is there and we are comparing another unknown quantity with that standard fixed quantity. তো এই যে ফিক্সড কোয়ান্টিটিটা থাকছে, this fixed quantity is called a unit. তাহলে ইউনিট কাকে বলছে? the fixed quantity by which we are comparing an unknown quantity while measurement, that fixed quantity is called the unit. Mainly, units are mostly chosen on the basics of convenience or some logic. কিছু লজিকের উপর বেস করে কিন্তু এই ইউনিটগুলো চুজ করা হয়। তাহলে যখন একটা মেজারমেন্ট ভ্যালু থাকছে, তার তাহলে কী পার্ট থাকছে? তার থাকছে একটা নাম্বার, একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড আ ইউনিট। যেমন ধরা যাক, যেমন আমি বলি যে একটা লেন্থ অফ 10 সেন্টিমিটার, রাইট? 10 centimeter is the measurement, where 10 is the numerical value and centimeter is the unit. Centimeter is a particular fixed unit. তার রেসপেক্টে I am comparing this value and I am getting this 10 value. তো এটা কিন্তু একটা proper measurement value example which consists of a numerical value and a unit. Now we can get many instruments that can measure any values properly, but in ancient time there were no such instruments. So ancient pupils measured the length by comparing the length of the object with some of their body parts. তারা কি করতো? তারা নিজেদের কিছু বডি পার্টসের সঙ্গে কিছু লেন্থকে কম্পেয়ার করতো। What are that units? সেই ইউনিটসগুলো কি ছিল? হ্যান্ড স্প্যান, the foot step, the cubit and the length of the outstretched arm from the chin. So what is hand span? Hand span হচ্ছে this, the length of thumb to little finger of a stretched hand. একটা হাতকে যদি আমরা এভাবে স্ট্রেচ করি তাহলে the distance between thumb and the little finger is called hand span. Foot, what is the meaning of foot? এই যে একটা পায়ের যতটা ডিস্টেন্স, that is called the foot, একটা পায়ের পাতার। one foot step বা this is one pace, একটা পায়ের থেকে আরেকটা পায়ের যে টোটাল একটা স্ট্রেচিং ডিস্টেন্স, that is called one stretch. Cubit was the length from finger to elbow, fingers থেকে elbow অবধি যে ডিস্টেন্স, that is called cubit. এরকম অনেকগুলো অ্যানসিয়েন্ট ইউনিটস ছিল, বাট দে আর নট দ্যাট স্ট্যান্ডার্ড টাইপ অফ ইউনিটস। কিন্তু এরা কিন্তু স্ট্যান্ডার্ড টাইপ অফ ইউনিটস ছিল না, এগুলো অতটা রিলায়েবলও ছিল না। কেন? বিকজ দে ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। সবকটা মানুষের হাতের যে স্ট্রেচিং সেটা সমান হবে না, বা সব মানুষের দ্য লেন্থ অফ দ্য ফিট অর দ্য লেন্থ অফ দ্য কিউবিট ইজ নট ইকুয়াল। তো দ্যাটস ওয়াই ওভার দ্য টাইম দিস ইউনিটস ওয়্যার ডিসকার্ড। সেই ইউনিটগুলো কিন্তু এই ইউনিটগুলো মানে একটা সার্টেন টাইম পরে এই ইউনিটগুলো আর ব্যবহার করা হলো না, বিকজ দে আর নট রিলায়েবল। ফর প্রপার ডিলিং ইচ মেজারমেন্ট মাস্ট বি দ্য সেম ফর এভরিবডি। কারণ এক একজন যদি এক এক রকমভাবে মেজার করে, তো দ্যাটস ওয়াই দেয়ার উইল বি আ প্রবলেম। দেখা যাচ্ছে যে আমি একটা মেজার করলাম, আমার আসলো 10 মিটার, আরেকজন মেজার করলো দেখা গেল তার 15 সেন্টিমিটার। তো এটাতে কি হবে? দেয়ার উইল বি আ ভেরি মাচ কনফিউশন একটা অ্যারাইজ করবে। দ্যাটস ওয়াই সায়েন্টিস্ট টুক ডিসিশন দেয়ার শুড বি সাম ইউনিফর্মিটি ইন মেজারমেন্ট। সায়েন্টিস্টরা কি বললো যে আচ্ছা কিছু ইউনিটস আমরা বেঁধে দেবো, that would be the standard units or SI units. SI units or standard units, because আগেকার দিনে there are various methods of measuring unit. One is MKS process, one is CGS process, আর এরকম অনেকগুলো প্রসেস ছিল যার মাধ্যমে আমরা ইউনিটসগুলোকে কিন্তু মেজার করতে পারতাম, বাট দে আর নট ইকুয়াল।
they are different for different measurement. তো দ্যাটস ওয়াই দেয়ার উইল বি সাম প্রবলেমস, কিছু প্রবলেম অ্যারাইজ করলো। সেজন্য সায়েন্টিস্টরা বলে দিল যে প্রত্যেকটা মেজারমেন্টের এক একটা বেসিক ইউনিট থাকবে, দ্যাট উইল বি কল্ড দ্য স্ট্যান্ডার্ড ইউনিট। অ্যান্ড সেই ইউনিটটা ধরেই কিন্তু আমাদের মেজারমেন্টগুলো করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ইউনিট কি? গোটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির জন্য কিছু পার্টিকুলার ইউনিট বেঁধে দেওয়া হলো, দ্যাট আর কল্ড স্ট্যান্ডার্ড ইউনিটস। So as I have told you that in this lesson we will learn about the measurement of length. So here we will learn about the SI unit of length. তো স্ট্যান্ডার্ড ইউনিট লেন্থের কি ধরা হলো? মিটার। It will decided as the standard unit of length will be meter, and the symbol of meter will be small m. তো স্ট্যান্ডার্ড ইউনিট মিটার বলে কি এর থেকে অন্য কিছু ইউনিট আমরা ইউজ করি না? অবশ্যই আমরা ইউজ করি। ফর লার্জার লেন্থ উই ইউজ কিলোমিটার, ফর স্মলার লেন্থ উই ইউজ সেন্টিমিটার অর মিলিমিটার, বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট। কিন্তু ছোট অবজেক্টের ক্ষেত্রে যেমন ধরা যাক লেন্থ অফ আ পেন্সিল অর লেন্থ অফ আ বক্স, ছোট বক্স, পেন্সিল বক্স, সেগুলোর ক্ষেত্রে উই ইউজ সেন্টিমিটার। বা ফর ভেরি লার্জ ডিস্টেন্স, যেমন একটা সিটি থেকে আরেকটা সিটি বা একটা টাউন থেকে আরেকটা টাউন, এই ধরনের ডিস্টেন্সগুলো আমরা কিসে মেজার করি? উই উইল মেজার ইট ইন কিলোমিটার। তো এমন না যে স্ট্যান্ডার্ড ইউনিট বাদে অন্য কোনো ইউনিট থাকবে না, থাকতেই পারে, বাট মেন যেটা দ্যাট ইজ মিটার। In mathematics, you have already learnt about the measurement of length, and there you have already learnt about the relationship between the various units of length, like the relationship between kilometer, meter, meter, centimeter, meter, millimeter, and so on. So let's recap it once again. 1 kilometer is equal to 1000 meter, 1 meter is equal to 100 centimeter, 1 centimeter is equal to 10 millimeter, and 1 meter is equal to 1000 millimeter, right? So এই রিলেশনশিপটা মোটামুটি we all know. So in here in this chapter some numerical problems also be given, where you have to convert the values into different units. When we are converting smaller unit into bigger unit, we have to divide it by the number. স্মলার ইউনিটকে বিগার ইউনিটে কনভার্ট করতে গেলে আমাকে ডিভাইড করতে হয় কত দিয়ে? ওই দুটো ইউনিটের মধ্যে যে রিলেশনশিপটা, দ্যাট মিন্স ইফ উই হ্যাভ টু কনভার্ট দ্য মিটার ইন্টু কিলোমিটার, দেন উই হ্যাভ টু ডিভাইড দ্য ভ্যালু উইথ 1000। উল্টোটা যদি হয়, ইফ উই হ্যাভ টু কনভার্ট ফ্রম বিগার ইউনিট টু স্মলার ইউনিট, উই হ্যাভ টু মাল্টিপ্লাই। যদি বিগার থেকে বিগ টু স্মল আমরা যদি কনভার্ট করতে চাই, দেন উই হ্যাভ টু মাল্টিপ্লাই। যেমন ইফ উই হ্যাভ টু কনভার্ট ফ্রম 1 মিটার টু 100 সেন্টিমিটার, উই উইল মাল্টিপ্লাই উইথ 100. Now we will learn about various type of measuring instrument of length. Why we need those measuring instrument? কেন আমরা এই যে হ্যান্ড স্প্যান বা কিউবিট এগুলোর মাধ্যমে মাপতে পারি না? বিকজ an accurate measurement is very important of any object. কোনো অবজেক্টের একটা অ্যাকিউরেট মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি। ভুলভাল মেজারমেন্ট করলে দেয়ার উইল বি সাম প্রবলেমস। অ্যান্ড সো একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, যদি আমরা টেলারের কাছে গিয়ে জামা বানাতে যাই, অ্যান্ড দ্য টেলার will not give us the accurate amount of clothes, so we cannot get a proper length of shirt or anything, any clothes. তো প্রপার কাপড়টা না দিলে প্রপার লেন্থ, যদি লেন্থে ভুলভাল করে তাহলে আমাদের জামাও ভুলভাল হয়ে যাবে, ছোটো বা বড়ো যে কোনো কিছু হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই there are proper instrument are needed to make accurate measurement. তো how can we choose this measuring device? কিসের বেসিসে এই চয়েসটা করা হয়? On which basis? The size of the object to be measured, the shape of the object to be measured, and the degree of accuracy needed. So these are the three factors by which we choose some measuring device. The size, আমরা ছোট একটা সাইজের জন্য উই ক্যান নট টেক আ বিগার ইনস্ট্রুমেন্ট। একটা ছোট্ট একটা আমি যদি
কি বলি, একটা ছোটো একটা বক্স বা একটা ছোটো একটা রাবার আমি মাপতে চাই, তার জন্য আমি একটা 1 মিটার স্কেল আমি নেব না, আমার ছোট স্কেলেই হয়ে যাচ্ছে। বা একটা বড় যদি আমি কিছু মাপতে চাই, তার জন্য ছোট্ট ইনস্ট্রুমেন্ট নিলে হবে না, দ্যাটস ওয়াই উই নিড বিগার। অলসো দ্য শেপ অফ দ্য অবজেক্ট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। বিভিন্ন শেপের অবজেক্টের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট মেজার করতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল দ্য ডিগ্রি অফ অ্যাকিউরেসি, কতটা ডিগ্রি অফ অ্যাকিউরেসি আমার চাই, মানে অ্যাকিউরেটটা কতটা হতে হবে। যদি অল্প অ্যাকিউরেসি হলে হয় তাহলে একরকম, ইফ উই নিড দ্য প্রিসাইজ, একদম পারফেক্টলি অ্যাকিউরেট চাই, তার জন্য আরেক রকম। সো দিজ আর সাম ফ্যাক্টার্স বাই উইচ উই ক্যান চয়েস দ্য ডিফারেন্ট মেজারিং ডিভাইস। ফার্স্ট ওয়ান ইজ রুলার অর মিটার স্কেল। আমরা সবাই দেখেছি, আমরা সবাই মেজার করি এনি লেন্থ উইথ দ্য রুলার। বেসিক্যালি ইট ইজ ইউজ ফর মেজারিং আ স্ট্রেট অবজেক্ট, কোনো স্ট্রেট লাইন, কোনো স্ট্রেট এজ, এগুলো মেজার করার জন্য we use this ruler or meter scale. Second one is measuring tape. We all go when go to the tailor measure our body, different body aspects or body features by using that measuring tape দিয়ে আমাদের এই যে কাঁধ জামা বানানোর সময় দেখোই নিশ্চয়ই। তো this measuring tape used for measuring curved as well as straight objects. Not only we have to use these measuring devices, but also we have to make sure that they are using in a proper way, properly যেন ওগুলো ইউজ করা হচ্ছে। If there is any mistake of using the measuring device, the measured values will be also wrong. ভুলভাল ইউজ করলে কিন্তু measured ভ্যালুটা wrong আসবে। So to measure the length of an object accurately, we have to follow some important instructions. What are they? First one, the scale should be placed along the length to be measured, not like the curve or not like মানে এদিক ওদিক করে মেজার করলে হবে না, একদম যে লাইনটা আমরা মেজার করব তার সঙ্গে লাইক দিস পজিশন, দিস ইজ দ্য রং পজিশন, দিস ইজ দ্য কারেক্ট পজিশন। যে লাইনটা আমরা মেজার করব সেই লাইনের সঙ্গে কিন্তু একবারে প্যারালাল থাকতে হবে। অ্যান্ড অলসো ইট শুড বি প্লেসড ভেরি ক্লোজ টু দ্য অবজেক্ট টু বি মেজার্ড। অবজেক্টটা যেটা মেজার করছি তার সঙ্গে কিন্তু একদম ক্লোজ থাকতে হবে, অ্যান্ড তার সঙ্গে একদম প্যারালালে থাকতে হবে। কোনো একা বেঁকা হলে কিন্তু মেজারমেন্টে ভুল হয়ে যাবে। And the second most important thing, that is our eye position. Our eye always should be on the line of the point of measurement. যে পয়েন্টে আমাদের অবজেক্টটা এন্ড হচ্ছে ঠিক সেই পয়েন্টে প্যারালালি কিন্তু আমাদের পারপেন্ডিকুলারলি কিন্তু আমাদের আইটাকে ফেলতে হবে। বাঁকা করে বা এদিকে বাঁকা করে তাকানো চলবে না। দিজ আর অল রং পজিশন। দ্য ফার্স্ট ওয়ান is the right position, the middle one. So we have to keep our eyes in line with point of measurement. If the eye is not in line with the point of measurement, the measured length will be either shorted or longer than the actual length. এদিক থেকে তাকালে ছোট মনে হবে লেন্থটা, আর এদিক থেকে তাকালে লেন্থটা বড় মনে হবে। So in both of the cases we will not get the actual length. So this is the main eye position. আমাদের the most important thing for measuring correctly with some instrument is to place the object at the 0 point. ঠিক আছে, স্কেল দিয়ে যখন আমরা মেজারমেন্ট করছি আমরা অবজেক্টের এন্ড পয়েন্টটা কিন্তু we will coincide with the 0 point. Then we will place the scale along the length of the object and then measure the length. But in case when the 0 point is damaged or worn out of a scale, we cannot start measurement from there. কিন্তু যখন কোনো স্কেলে দেখা যাচ্ছে যে 0 পয়েন্টটা ভেঙে গেছে বা কোনো ড্যামেজ হয়েছে, আমরা কিন্তু সেই 0 পয়েন্ট থেকে মেজারমেন্টটা করব না। দিস ইজ দ্য রং প্রসেস, বিকজ তার জন্য কি হবে, আমরা অ্যাকচুয়াল লেন্থটা পাবো না। তো তখন কি করব, তখন উই উইল স্টার্ট মেজারমেন্ট ফ্রম দ্য আদার মার্ক অফ দ্য স্কেল। স্কেলের অন্য যে মার্ক সেখান থেকে আমরা মেজারমেন্টটা শুরু করব। ইট মে বি ফ্রম 1, ইট মে বি ফ্রম 2, ইট মে বি ফ্রম 3 অ্যান্ড সো অন। যে কোনো জায়গা থেকে মেজারমেন্টটা শুরু করব। শুরু করার পর উই উইল get when the actual value
we will find the difference between the reading at the 2 points. তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, normally we will start measuring from 0, we will coincide one end of the object to the 0 point, but if the 0 portion is damaged তখন আমরা কি করব, we will start measurement from some other mark of the scale. এবার সেখান থেকে মার্ককে ওই কোইনসাইড করে যে ভ্যালুটা আমরা পাবো, অ্যাকচুয়াল লেন্থের ভ্যালুটা হচ্ছে ডিফারেন্স অফ দ্যাট টু রিডিং। মানে ধরা যাক আমি 1 থেকে মেজার করে আমি পেলাম 5 অবধি, তো আমার অ্যাকচুয়াল মেজারমেন্টটা হবে 5 মাইনাস 1, মানে যে পয়েন্ট থেকে আমি মেজারমেন্টটা শুরু করেছি সেই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়াল রিডিং থেকে মাইনাস দিয়ে দেবো। এটা সব ক্ষেত্রে হয় না, জিরোর ক্ষেত্রে এই ব্যাপারটা যেহেতু জিরোই মাইনাস করি সেজন্য একই ভ্যালু থাকে, বাট যদি জিরো বাদে অন্য কোনো ঘরে আমরা প্লেস করি তাহলে কিন্তু সেই ডিজিটটা মাইনাস হয়। অ্যাকচুয়ালি যে কোনো মেজারমেন্টের অ্যাকচুয়াল লেন্থটা হয় দ্য ডিফারেন্স অফ দ্য টু রিডিং পয়েন্টস, ম্যাক্সিমামটা থেকে মিনিমামটা আমরা বাদ দিই। যেমন লুক অ্যাট দিস এক্সাম্পল, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে while measuring the length of a knitting needle, the reading of the scale are 3.0 cm and 3.1 cm. মানে এখানে আমরা 3.0তে রেখে মেজারমেন্টটা শুরু করেছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের ভ্যালুটা এসে 3.1 সেন্টিমিটার। তো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য নিডল? তো লেন্থটা কি হবে? তো আমি কি বললাম যে ডিফারেন্স বিটুইন দ্য ফাইনাল রিডিং অ্যান্ড দ্য ইনিশিয়াল রিডিং। সবসময় কিপ ইন মাইন্ড দ্যাট দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ এনি মেজার্ড ভ্যালু উইল বি দ্য ডিফারেন্স অফ ফাইনাল রিডিং অ্যান্ড ডিফারেন্স ইনিশিয়াল রিডিং। ফাইনাল রিডিং দিস 33.1, initial reading 3.0. So we will find the difference between that means 30.1. this is the actual length of the knitting needle. তো এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো to measure a correct reading we have to keep in mind the main three things.